হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ক্বিলা লাহু মান নিফাক ইয়া রাসূলুল্লাহ, নিফাক কি, মুনাফিক কি? ক্বালা, বিশ্বনবী বললেন, আইয়াতাকাল্লামু বিল ইসলাম ওয়া লা ইয়ামাল বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক হচ্ছে তারা যারা মুখে ইসলামের কথা বলে আর অন্তরে ইসলামের উপর আমল করে না। এই দুইমুখী চরিত্রের অধিকারী যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, দুইমুখী চরিত্রের অধিকারী বান্দা কারা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি এবং আখিরাতের প্রতি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনে নাই। মুমিনের সামনে যখন তারা যায় তখন তারা বলে আমরা ঈমানদার, আর কাফের মুশরিকের সামনে যখন তারা যায় তখন তারা বলে আমরা মুমিনের সামনে গিয়েছি শুধুমাত্র তাদেরকে খুশি করার জন্য। তারা মুখে ঈমানের কথা বলে আর কাজ কর্মে বোঝা যায় তারা ঈমানদার নয়, তারা কাফের মুশরিকদের দোসর। তিনটি বিষয়ের সমন্বয় ঈমান: মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস আর আমলে পরিণত করার নাম হচ্ছে ঈমান। এই মুনাফিক যারা, তাদের মুখে এক কথা আর অন্তরে থাকে আরেকটা, কাজ কর্মে তাদেরকে দেখা যায় অন্যরকম। এই মুনাফিকরা মুখে এক কথা বলে, মুখের কথার সাথে তাদের কাজের কোনো মিল থাকে না। এরা যখন নামাজ আদায় করে, নামাজের সময় সূরা ফাতিহা সবাই আমরা পড়ি কি পড়ি না? এই সূরা ফাতিহা যখন আমরা পড়ি, সকলেই আমরা উচ্চারণ করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র ইবাদত করি আল্লাহর, আর শুধুমাত্র আল্লাহর দরবারে সাহায্যের আবেদন করি। দুনিয়ার কোনো মানুষের ইবাদত আমরা করি না, দুনিয়ার কোনো মানুষের সামনে আমরা মাথা নত করি না। মুনাফিক মসজিদে গিয়ে নামাজ আদায় করার সময় স্বীকৃতি দেয় আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, দুনিয়াতে আর কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আর কোনো মানুষের ইবাদত করি না। এই মুনাফিক বান্দারা যখন, মুনাফিকরা যখন আবার কোনো পীরের দরবারে যায়, কোনো খাজা বাবার দরবারে যায়, ওই দয়াল বাবা এবং খাজা বাবার কাছে তারা সাহায্যের আবেদন করে, ওই দয়াল বাবা এবং খাজা বাবার কাছে তারা সন্তানও চায়। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, যারা মুখে এক কথা বলে এবং কাজে অন্য কথা বলে, তাদের মুখে এক কথা আর আমল অন্যরকম, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সঠিক পথ, ইসলামের পথে পরিচালনা করুন। এই মুনাফিকরা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, এই মুনাফিকরা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, এই লোকেরা আবার ওই সমস্ত মানুষের পিছনে হাঁটে, বাম এবং রামদের পিছনে পিছনে তারা স্লোগান দেয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এরকম মানুষের পিছনে তারা হাঁটে। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মসজিদে নামাজের মধ্যে বলছে, আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করছে আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। আর যখন তারা নামাজ ছেড়ে দিয়ে যখন ময়দানে যায়, তাদের রাজনৈতিক ময়দান, তাদের সামাজিক ময়দান, তারা বাম এবং রামদের বিরুদ্ধে সব সময় তাদের পক্ষে কথা বলে, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করে। এবার আসুন 2 নাম্বার মুনাফিকের আলামতে। মুনাফিকরা হয় প্রতারক এবং ধোঁকাবাজ। এরা মানুষের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে চায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 9 নম্বর আয়াতের মধ্যে এদের বৈশিষ্ট্য উল্লেখ করছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা সেটা বুঝতে পারে না। মুনাফিকরা ব্যবসা করতে গিয়ে মানুষদেরকে ঠকাতে চায়, প্রতারণা করতে চায়, অথচ তারা জানে না মানুষদেরকে ঠকিয়ে প্রতারণা করে ব্যবসা করলে সেই ব্যবসা, হালাল ব্যবসাটা হারাম হয়ে যায়।
মুনাফিকরা নিজেদেরকে বড় চালাক মনে করে, মানুষদের সাথে ধোঁকাবাজি করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, নিজেকে বড় চালাক ভাবে। অথচ আল্লাহ তাআলা বলছেন এরা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে। যারা ধোঁকাবাজি করে মানুষের কাছে, যারা অন্যায়ভাবে ধোঁকাবাজি এবং চালাকি করে যারা মানুষকে ঠকায়, মূলত তারা নিজেদের পাপ নিজেদের উপর বর্ষণ করছে, আর এই পাপের কারণেই তারা জাহান্নামের অধিকারী হবে। নাউজুবিল্লাহ। এই মুনাফিকের 3 নম্বর আলামত, মুনাফিকরা হয় সুবিধাবাদ। যেই দিকে বৃষ্টি মুনাফিকের ছাতা ওই দিকে থাকে। যখন দুইটা গ্রুপ হয়, তারা ভালো এবং মন্দ দোনো পক্ষ থেকে তারা ফায়দা হাসিল করতে চায়। সমাজের মধ্যে দোনো পক্ষের কাছ থেকে তারা ফায়দা হাসিল করে সমাজে ভালো মানুষ সেজে থাকতে চায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তারা মুমিনের কাছে মিলিত হয়, ইমানদার বান্দা যারা তাদের সঙ্গে যখন মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের দলের লোক। আবার যখন কাফেরের কাছে যখন মিলিত হয়, ইসলাম বিদ্বেষী শক্তির সঙ্গে যখন তারা মিলিত হয়, এই মুনাফিকরা বলেন আমরা তো ইমানদারদের সাথে ধোঁকাবাজি করতে গিয়েছি, আমরা তো মূলত তোমাদের লোক। দুই গ্রুপ থেকে তারা ফায়দা হাসিল করতে চায়, সবার কাছে তারা ভালো সাজতে চায়। এরকম স্বভাবের মানুষ যারা মুনাফিক, তারা ঠিক না ভাই? ঠিক। এই মুনাফিকের 4 নম্বর আলামত সংক্ষেপে বলে শেষ করছি। এরা লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত রয়েছে সকল কিছু কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। অথচ মুনাফিকরা ইবাদত করে, নামাজ পড়ে, দান করে, হজ করে, মানুষ তাকে হাজী বলবে এজন্য তারা হজ করে, নামাজি বলবে এজন্য তারা নামাজ আদায় করে, মানুষ তাকে দানবীর বলবে এজন্য তারা দান করে, মানুষ তাকে দানবীর বলবে এজন্য তারা যাকাত দেয়, প্রকাশ্যে মানুষদেরকে দেখানোর জন্য। এরকম স্বভাবের মানুষ যারা মুনাফিক, তারা, আমার কথা নয়, কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, এই মুনাফিক যারা তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, অথচ আর তিনি ওই সমস্ত মুনাফিকদেরকে ধোঁকায় ফেলেন। এরা যখন নামাজে দাঁড়ায়, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, এরা দোদুল্যমান অবস্থায় নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ, এরা আল্লাহকে খুব কম স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে না। ইল্লা কলিলা, খুব কম। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে জানলাম মুনাফিক যখন নামাজে দাঁড়ায় তারা লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তা করছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালাউ তাজিদ লাহু সাবিলা। আল্লাহ তাআলা বলছেন এরা সন্দেহের দোলায় দুদুল্যমান, তারা এদিকেও নয় ওইদিকেও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রান্ত করেছেন তুমি তার জন্য কোনো পথ পাবে না। এই মুনাফিক প্রসঙ্গে যারা লোকদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করেন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অতি পরিচিত একটা সূরা মাউনের মধ্যে ঘোষণা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য হতাশা। অথচ নামাজ যারা আদায় করে, নামাজ আদায় করা ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো কাজ, নেকের কাজ। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমগ্র মুসল্লিদের জন্য দুর্ভোগ যাদের নামাজ তাদেরকে জান্নাতে নিবে না, বরং তাদের নামাজ তাদেরকে জাহান্নামে নিবে। আল্লাহ তাআলা বলছেন তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মানুষ যারা নামাজ সম্পর্কে বেখবর, নামাজ আদায় করে ঠিক, কয় রাকাত নামাজ করতেছে সে নিজেও জানে না। মানুষদেরকে দেখানোর জন্য তারা মসজিদে আসে, মানুষ তাকে নামাজি বলবে, এই বাহাবা পাওয়ার জন্য তারা মসজিদে আসে। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ তাআলা বলছেন তারা মানুষদেরকে দেখানোর জন্য মসজিদে আসে, তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মানুষদেরকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। নাউযুবিল্লাহ। 5 নাম্বার মুনাফিকের আরেকটি আলামত আমরা বর্ণনা করছি। এই মুনাফিকরা হয় ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। এই ভাইরাসে আক্রান্ত লোক যখন মারা যায়, মুনাফিকি করে যারা মারা যাবে, মুনাফিকি অন্তর নিয়ে যারা মারা যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন নেফাক নামক ভাইরাস যাদের অন্তরে রয়েছে, তারা যদি তাওবা করে পবিত্র না হয়, এই নেফাক নামক ভাইরাসটাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবেন। নাউযুবিল্লাহ বললেন না? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরসমূহের মধ্যে ব্যাধি রয়েছে, সুতরাং আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে, তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। আর তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, কারণ তারা মিথ্যা বলে। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ। এটা ছিল মুনাফিকের 5 নাম্বার আলামত। আরো একটি উল্লেখযোগ্য আলামত, 6 নাম্বার আলামত হচ্ছে এই মুনাফিকরা এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করতে চায়। এরা কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করে। মসজিদে যখন খতিব সাহেবেরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা করে, যখন তার বিরুদ্ধে যায়, তার দলের বিরুদ্ধে যায়, তার নেতার বিরুদ্ধে যায়, কোরআনের কথা, ওই মসজিদেও মুনাফিকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এরকম মুনাফিকি স্বভাবের চরিত্রের লোক আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত লোকের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা বাকারার 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলেন আমরাই তো কেবল দুনিয়াতে সংশোধনকারী, শান্তি স্থাপনকারী। এরা সুযোগ ফেলেই দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করে। দুনিয়ার জমিনে ফাসাদ যারা সৃষ্টি করে, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করে, তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের আরো একটি আলামত হচ্ছে এরা কথায় কথায় মিথ্যা বলে। একটি হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টি আলামত উল্লেখ করেছেন। কয়টি আলামত? 3টি আলামত। আরো একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মুনাফিকের আলামত হচ্ছে 4টি। عن عبد الله بن مسعود رضي الله عنه آيات المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে মুনাফিকের আলামত 3টি। তারা কথায় কথায় মিথ্যা বলেন, ওয়াদা করলে ভঙ্গ করে, তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় সেই আমানতের তারা খেয়ানত করে। মুসলিম শরীফের আরেকটি বর্ণনায় পাওয়া যায় মুনাফিকের আলামত হচ্ছে 4টি। উপরের 3টির পরে আরো একটি আলামত এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এরা যখন ঝগড়ায় লিপ্ত হয়, তর্কে লিপ্ত হয়, তর্কে যদি তারা জিততে না পারে, তাহলে তারা অশ্লীল ভাষা ব্যবহার করে, মানুষদেরকে গালিগালাজ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতের মধ্যে ওই সমস্ত মিথ্যাবাদী মুনাফিক যারা, তাদের সম্পর্কে ঘোষণা করছেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله
ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন যখন তোমার কাছে মুনাফিকরা আসে, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রাসূল, আর সাক্ষী দিচ্ছেন যে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যখন আপনার সামনে আসেন তখন আপনাকে আল্লাহর রাসূল বলে সাক্ষী দেয়, আর ওই মুনাফিক সম্পর্কে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা তোমার কাছে এসে হে রাসূল আপনার কাছে এসে তারা সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, এই মুনাফিকরা যখন আবার কাফেরের কাছে যাবে তখন তারা আবার আপনাকে অস্বীকার করবে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন আর আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এই মুনাফিক যারা আপনার কাছে এসে আপনাকে রাসূল বলে সাক্ষী দিচ্ছে এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এই মিথ্যার ছড়াছড়ি আজকে আমাদের সমাজে অহরহ। সুনানে আবু দাউদ কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে আমাদেরকে ঘোষণা করেছেন। কেন? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ জাতি এজন্য মানুষদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, মুমিন বান্দারা মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। যারা ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজ থেকে নিষেধ করে এরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ। আর মুনাফিকের চরিত্র হচ্ছে ভিন্ন। মুনাফিকরা মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয়, ভালো কাজ যেখানে সেখানে তারা বাধার সৃষ্টি করে। এই তাফসীর মাহফিলের আয়োজন করা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? কথা বলতে হবে, ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। আপনি দেখবেন যখন মাহফিলের আয়োজন আমরা এই যুবকরা করতেছে তখন বাধা এসেছে নাকি আসে নাই? বাধা আসে কি আসে না? এখানে হয়তো আসে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় যখন মাহফিলের আয়োজন করা হয় তখন এক শ্রেণীর মানুষ এই কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্তে লিপ্ত হয়। এটা মুনাফিকের আলামত। আমার কথা নয়, কুরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরা তাওবার ৬৭ নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ তাআলা বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, বা'দুহুম মিন বা'দিন, তাদের গতিবিধি তাদের চাল চলন এই রকম। কি রকম? আল্লাহ তাআলা বলছেন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ তাআলা বলছেন তারা মানুষদেরকে খারাপ কাজের আদেশ দেয়, ভালো কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন এবং কল্যাণ কাজ ভালো কাজ যেখানে হয় সেই ভালো কাজ থেকে নিজেদের হাতকে তারা গুটিয়ে রাখে। ভালো কাজে তো সহযোগিতা করেই না, বরং ভালো কাজটা যেন না হতে পারে, সামাজিক ভালো কাজগুলো যেন না হতে পারে এজন্য তারা চক্রান্ত আর ষড়যন্ত্র করে। এরকম কাজ করে যারা মুনাফিক তারা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলছেন এরকম কাজ যারা করবেন মানুষদেরকে ভালো কাজ থেকে নিষেধ করবেন, খারাপ কাজের দিকে মানুষদেরকে ধাবিত করবেন। আজকে এখানে তাফসীর মাহফিলের আয়োজন না করে যদি সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হতো, এই যুবকরা এলাকার যুবকরা ইচ্ছা করলে এখানে সাংস্কৃতিক মঞ্চের আয়োজন করতে পারত, অশ্লীলতা বেহায়াপনা দিয়ে এই সমাজটাকে নিম্নে নিতে পারত। কিন্তু তারা তা না করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, অথচ এই কোরআনের মাহফিলের বিরোধিতা এক শ্রেণীর মানুষ করে। আল্লাহ তাআলা বলছেন এরকম কাজ যারা করে, ইসলামের পথে যারা বাধা দেয়, কোরআনের পথে যারা বাধা দেয়, সৎ কাজ সামাজিক কাজ ভালো কাজের বিরোধিতা যারা করে, এই সম্পর্কে এই সমস্ত লোকের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তারা আল্লাহকে যেমন ভুলে গিয়েছে
গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে তারা যেমন ভালো কাজের বিরোধিতা করে, শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ওই সমস্ত মানুষদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে গিয়ে ভালো কাজের বিরোধিতা করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে ফাসিক, নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে নাফরমান।